আমি প্রথমে যাব হচ্ছে সাফিয়ার কাছে। সাফিয়া আনমিউট হবেন। হ্যাঁ, এখান থেকে পড়া শুরু করেন। ঠিক আছে। নুনপেস নু সজ্জেছি নুছি নু সি, হাফেজ ফুদ নু সি, নুতে টান নেই, নু সি। নুছি হুম। হাফেজ হাফেজ ফুদ হচ্ছে ফুদি হুম। রজের রিমিঞ্জর মারিমা অপে সুজিমজে জিউজি রজপেস তু রজের রিদুরি হাফেজ সুচিঞ্জে চিহুচি ফাদার ফা হাফেজ হুফাহু মিঞ্জর মা রজের রিমারি সুঞ্জে চিয়া দুবরিয়া চিয়া নুনপেস নু সজ্জেছি নুছি ওয়ান পেস্কু ফাজার ফিগুফি চিনতে ছিড়া জোড়া ছিড়া হুম। তারপরে 3 লাইন পড়েন। আজবরা চিনতে ছি আছি আঞ্জবর আ আছি আ আঞ্জবর আমিনজর মি আমি আঞ্জবল্লা আমিলা আঞ্জবর আলামজলি আলি আঞ্জর মা আলিমা রাজবর খজর খিবাখি আঞ্জবল্লা বাখিলা গঞ্জবর কস গজ্জে দি গদি রাজবর গদিবা রাজবর জিমজে জিতাজি তালপেস্টো তাদিদু তাজিদে জবরাজল টান তাজি হয়ে গেল আজি কেন? তাজি টানা যাবে না। তাজিদু তাজিদু। তাজিদু হুম। জবরাজল তাজি আজি জবনা আজিনা বাজার বারাজের রিবারি কসুর বারিক জবরতা বাজার বিতাবি জবরা তাবিয়া ত পেশ তু, ত জবর ত না তো। তু বি আ। তাবিয়া হুম। اسمه فاجر في نفي قدر كان من فسم كفتكي اوكي راجبر نكيرا اسكو تاجتي كتيلا مجبلا كتيلا হুম। আসলে আচ্ছা, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন। এরপরে মালিহা মেহজাবিন আনমিউট হবেন। এই পড়াগুলো কি পড়তে পারবেন আপনি? এই পড়াগুলো আজকে পড়তে পারবেন? দুই লাইন পড়তে পারবো। এই 2 লাইন? আচ্ছা, আচ্ছা, পড়েন দেখি। এইখান থেকে নিজে নিজে এই এই লাইনটা নিজে নিজে পড়ার চেষ্টা করেন তো দেখি। কোন লাইনটা? এই লাইন। মাঝেরটা, এখানকার মাঝের এই লাইনটা। স দত পেশ দু র রজের রি তাহলে একসাথে কি হবে? দাঁড়ান, দত পেশ দু রোজের হুম। তো সদ ওই যে দত পেশ পেশ দু তো বলছেন প্রথমে, দত পেশ দত দু পেশ দু রজের রি, তাহলে একসাথে কি হবে? দুরি। দি এইদিকে খেয়াল করবেন, প্রথমে যেই বা হরফটা বানান করবেন, দত্পেশ দু তো বলছেন, এই দত্পেশ হুম দু যখন বলছেন তখন দুটা মনে রাখবেন। ঠিক আছে, এরপরে রজের রি, পরের হরফটাতে রি বলছেন, ওই রিটা মনে রাখবেন। রেখে এবার একসাথে রিডিং উচ্চারণ করবেন, দুরি। ঠিক আছে, তারপরে এটা পড়েন দেখি। হো পেশ হু সিনজের সি হুসি হুম, মাশাল্লাহ। তারপরে কাপ জবর কাফ কাফ না কাপ তো, ফা। জবর কাফ ফা জবর ফা। কাপ ফা জবর ফা পরে ঠিক এটা কাফ ঠিক এটা হা, ওইটা হচ্ছে কি হা। হা কাফ জবর ফা জবর ফা পরে হা পেশ হু তাহলে কি হবে? ফা ফাহু। ফাহু পরে মিম জবর মা রাজের রি মাজি
মারি, মিম জবর মা, রজের রি, কি হবে? মারি। মারি। আচ্ছা, এরপরে এই লাইনটা পড়েন দেখি, এই যে নিচের এই লাইনটা পড়েন। মালিহা মিসেল, এই যে এটা প্রথম, যে কাফ প্রথম জবর লাইনটা। কাফ জবর কা, সিন জের সি। দেখে বলেন, দেখে বলেন, কাফ কাফ কোথায় কাফ। আছে ওখানে? ওটা কি কাফ আছে? হামজা জবর আ। হামজা, ওইটা দেখে সিন বলেন। হ্যাঁ। এই হ্যাঁ। হরফটার নাম কি? এই হরফটার নাম কি? এই যে এটার নাম? ওয়াও। ওয়াও। তাহলে এখানে কি আছে? ওয়াও জবর ওয়া, সিন জের সি, পরে আইন জবর আ। তাহলে একসাথে কি হবে? ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়া ওয়াসি। সি, ওয়াসি। তারপরে আইন জবর, আ, ওয়াসি তাহলে আ। ওয়াসিআ। দেখেন এই হরফগুলা তিন অক্ষর, যেটা তিন হরফের বানানটা ভেঙে ভেঙে করবেন। যেমন আইন জবর আ, মিমজের মি, আমি। আপনি প্রথমে আইন জবরের যেটা উচ্চারণ হয়, আইন জবরের উচ্চারণ কি? আ। ওই আটা আ, আপনাকে মনে রাখতে হবে। মিমজের উচ্চারণ কি? মি, আমি। মি। এটা উচ্চারণটা মনে রাখতে হবে। উচ্চারণ মনে রেখে যখন দুইটা হরফ ভেঙে পড়বেন, তখন প্রথমে পড়বেন কি? আইন জবর আ, মিমজের মি। এই দুইটা অক্ষর যখন বানান হয়ে যাবে, তখন একসাথে মিলাই পড়বেন আমি, আমি। এরপরে পরের অক্ষরটা কি আছে? লাম জবর লা। আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে একসাথে? আমি লা, আমি লা। আমিলা। ঠিক আছে, এইভাবে করে উচ্চারণ করতে হবে। তাহলে সহজ হবে, একবারে উচ্চারণ করবেন না। এটা এটা পড়ে শোনান দেখি। পরে হামজা জবর আ, হামজা, এটা লাম ভালো জের। করে দেখে বলেন। দাঁড়া, এটা কি দাঁড়া। বললেন এখানে? এটা এই হরফটার নাম কি? ওয়াও। এটার নাম ওয়াও। এটার নাম কি তাহলে? ওয়াও। এটার নামও ওয়াও, এটার নামও ওয়াও। হুম, একটু আগে বললেন আইন জবর আ, এটা কি? আইন জবর আ, লাম জের লি। এবার একসাথে মিলান। আইন জবর আ, লাম জের লি। কি হবে আ, তাহলে? আলি। আলি। পরে আলি, মিম জবর মা, আলিমা। এই তো মাশাআল্লাহ। তারপরে বা জবর বা, হজের হি। একসাথে বা, মিলান। বা হজের হি, বাহি। বাখি, বাখি, বা জবর বা, খজের কি? বাখি। পরে লাম জবর লা, বাহি, বাহিলা। বাখিলা। বাহিলা। মাশাআল্লাহ। আচ্ছা, এটা ভিডিওটা দেখতে হবে, আজকে ভিডিওটা দেখে নিবেন। ঠিক আছে, ভালো করে। আচ্ছা। আচ্ছা, বসে বসে পড়তে লাগেন। আরো আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই 2-3 দিন ক্লাসে আসেননি কেন? আপনাদের নাম্বারে কল দিয়েছি, কল যায় না, বন্ধ দেখাই। নানু গো বাড়ি, না, নানু বাড়ি ছিলাম।
নানু বাড়ি ছিলেন? জি। বাসায় কবে এসেছেন? কালকে। কালকে। কাল কালকে বিকালে এসেছি। ক্লাস রেকর্ডেডটা দেখেছেন আজকে? দেখেছি। আচ্ছা, তাহলে আপনি আমাকে এই লাইন পড়ে শোনান তো দেখি। গঞ্জাবার গা দে দি বাজাবার বা। অর্ধেক করে পড়তে হবে। প্রথমে দুইটা অক্ষর, এই দুইটা অক্ষর বানান করেন, গইন জবর গ, দজ্জের দি। গঞ্জাবার একসাথে কি হবে তাহলে? গদি। গদি তারপরে বাজাবার বা। তাহলে একসাথে কি হবে? গ- গদি বা। গদিবা হুম গদিবে। তারপরে বলেন, ওই যে বানান যে হরফটা করছেন, যেমন এখানে তা যদি বানান করেন, তা জবর তা, এই তা জবরের যে উচ্চারণটা, এই আকারটা আপনাকে মনে রাখতে হবে। যেমন তা জবর তা, এই তাটা আপনাকে মনে রাখতে হবে। এরপরে জিমজের জি, জিম হচ্ছে রস্বীকার, জিমজের জি, এই জিটা মনে রাখতে হবে। জিমজের জেরের উচ্চারণটা মনে রাখতে হবে, জিমজের জি। যখন দুইটা হরফ বানান হয়ে যাবে তখন একসাথে মিলাবেন, তাজি। ঠিক আছে, এরপরে দাল পেশ দু, তাজিদু। তারপরে যে একসাথে পড়বেন, ঠিক আছে, তাজিদু, তাজিদু, এভাবে করে বানান করে করে পড়তে হবে। আচ্ছা, এরপরে এটা পড়েন দেখি। আলিফ জাবার আ। আলিফ হবে না, হামজা হবে। হামজা জাবার আ। জাল জে জি। নুন আগে ওই দুইটা বানান, দুইটা জাবার হরফের বানান জা। করেছেন, ওই দুইটা আগে মিলান। আলিফ জাবার আ। আবার জাল আলিফ জে হয়ে গেছে, জি। আলিফ না হামজা। হামজা জাবার আ। জাল জে জি। একসাথে আজি। কি হবে? আদি। তারপরে নুন জাবার না। আজিনা। হুম তারপরেরটা পড়েন। বা জাবার বা। যা জাবার যা। যা না তো, এটা র। যা থাকতে হলে তো নোক্তা হতো, এটা তো নোক্তা নাই তো। বারো। বা রজের রি আছে, বা জবর বা, রজের রি, একসাথে রি। কি হবে তাহলে? বারু। তারপরে কব জে কি। কফ জবর ক, জের না তো, ভালো করে দেখে বলেন। কব কব জাবার ক। তাহলে কি হবে? বারো একসাথে ক। বাড়ি ক। বারো ক। বারো ক বাড়ি ক। কেন? বাড়ি ক। বাড়ি ক। হুম মাশাআল্লাহ, বাড়ি ক। আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 লাইন ছিল, এই পেজের 3 লাইন ছিল, আর আমাদের বাকি আছে 1 2 3 4 5 লাইন বাকি আছে। এই 5 লাইন আজকে আমরা শেষ করলে আমাদের হরকতের মাস শেষ হয়ে যাবে। তারপরে আমরা তানভিন পড়বো আগামীকালকে ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করবেন এদিকে।